এইসব নর পশু নরাধমদের অপকর্মের আমি বিরোধিতা করেছি। কুকুরের মতো এই দেশে বেঁচে আছে, তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি। কাজে আমি আমার দলকেও বলবো, আমার দল নিশ্চিত ভাবে এই ধরনের ঘটনা সমর্থন করে না। এই কারণে করেন, আমি করি না এই কারণে আমি চাই না দেশের কোন পরিবর্তন হলে আমার গলায় জুতার মালা পড়ো, আমাকে কেউ গালে জুতা দিয়ে বাড়ি দেখ। আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক। আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক, কারো বাড়িতে বুলডোজার চালানো হোক, কারো বাড়িতে মদ ঢুকে তার স্ত্রী পুত্র পরিজনকে হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক। এইটা আমি বাংলাদেশে চাই না, চাই না, চাই না। এতে আমার যা হবে হবে। কথা, উনাকে জুতা দিয়ে পিটানো হয়েছে যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে, জুতার মালা গলায় দিবে। এইটা শুরু হয়েছে বহুদিন, প্রথম 5ই আগস্টের পর থেকে। এই যে আমি বলেছি একটা কালো শক্তি দেশে রাষ্ট্র ক্ষমতা চক্রান্তমূলক ভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায়। আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল 14 গ্রাম থেকে, যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নরপশু নরাধমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল। সেটার কোনো প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই, জনগণ সেটা জানে না। এবং আমি মনে করি যে ওই যে নুরুল হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে, যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার। হয়েছে আমি দেখলাম যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে, আমাদের তারেক রহমান সাহেবের নামে স্লোগান দিয়া, বিএনপির নামে স্লোগান দিয়ে ঘটনাগুলো ঘটছে। আমার কাছে এখনো বিশ্বাস হতে চায় না। যদি এটা সত্যিই হয় তাহলে বিএনপি সম্পর্কে এই পৃথিবীর মানুষের কাছে, দেশের মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাবে। অপরাধ আমি খুব ক্লিয়ারলি আরো বলি, একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে করা হলো, আমি এটা আগে থেকে বলছি, আজকে 6 মাস বা 8 মাস যাবত বলছি, কোন মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের যুদ্ধ অপরাধীর আদালতে হতে পারবে না। যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না। এটা একদিন মানুষ জায়গায় উঠবে। আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না, এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না, এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না। এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা। আমি আরো বলেছি, মুক্তিযোদ্ধারা নিশ্চিত ভাবে এইসব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে। আজ পর্যন্ত ভারতবর্ষ, যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা, তাদের ইতিহাস জেনে দেখো। ভারতের কথা বললে আবার বলবে আমি ভারতের দালাল, কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামীরা আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই। ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো, যিনি প্রথম দিন পাকিস্তানকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে, আমার সঙ্গে যারা বিপ্লব করেছে, সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না, তাদের হাতে কোনোদিন বেড়ি পরানো যাবে না। হ্যাঁ, সে যদিও মহা ভুল করে, তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে সে জেলে যাবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি। এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল। সেই ধাঁধাটা হলো 15 বছরের শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার। আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে, আমি উত্তর দিয়েছিলাম প্রয়োজনে আজরাইল আসুক।
এখন দেখতেছি আজরাইলের চেয়ে অনেক খারাপ জিনিস আসছে। কাজেই মানুষের এখানে ইজ্জত নাই, মানুষের এখানে সম্মানের কোনো নিশ্চয়তা নাই, মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই। এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ, 212টা দেশ পৃথিবীতে আছে, একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, শুনেন। আমি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোর্টে মামলা করি, আমি আপনাকে বলি, এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি। ক্রিমিনাল বেঞ্চে আমি যাই, সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে। ওই যে আগেও বলছি, এখনো বলছি যে আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয়নি। এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই। আওয়ামী লীগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন বেল। এখন শত শত উকিল জেল কাটতেছে। আমি ওদের পক্ষে না, আমি হলাম আমার পক্ষে। আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ, এই দেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। এই দেশ এমন নাও থাকতে পারে। আর সবার উপরে আছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াতাইজু মান্তাশাউ ওয়াতাজিল্লু মান্তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাজে আজকে যারা গণহারে বাংলাদেশের সমস্ত লার্নেড আইনজীবীকে জেল খাটাচ্ছেন এবং মাসের পর মাস জেলে রাখছেন, বেল পাওয়ার পরেও আবার আপিল করছেন, আপিল করার পরেও ছাড়া পাচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে 6 মাস আটকে থাকে, আমি অনুরোধ করব বিশেষ করে আইনজীবীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই। হ্যাঁ, আমি স্বীকার করব আওয়ামী লীগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্যায় করেছে, আমি এই কথাটা নিশ্চিত ভাবে স্বীকার করব। অথবা অন্যান্য বিচারের ব্যাপারে হয়তোবা কোন লোক দোষী না, তাদেরকে জেল দিয়ে দিয়েছে। কিন্তু সাধারণ রাজনৈতিক মামলায় কোনো কারণেই কোন আইনজীবী বা বিএনপির কোন সিনিয়র নেতা হোক আর জুনিয়র নেতা হোক, কেউ জেলে থাকে নাই হাইকোর্টে আসার পরে। আমি এটা চ্যালেঞ্জ করলাম। তো আমি সমস্ত কথা তো বলি, আমার নিজের উপরে সমস্ত দায়িত্ব নিয়ে যে ফজলুর রহমান মিথ্যা কথা বলে, এই কথাটা কেউ বলে কিনা? কেউ বলতে পারবে না। আমি একজনের নাম বলি, তার নাম সিনিয়র অ্যাডভোকেট, তিনি আজকে পৃথিবীতে নাই, জনাব খন্দকার মাহবুব হোসেন। উনার নামে একটা মিথ্যা মামলা, গায়েবী, শেখ হাসিনা আমলে ছিল গায়েবী মামলা, আর এখন গায়েবীর চেয়ে আরো অনেক কঠিন মামলা। মাহবুব হোসেন সাহেব, তাকে যখন এই মামলাটা দিল, খন্দকার মাহবুব হোসেন সাহেব আমাকে বলেন, ফজলু তুমি মামলাটা তুমি মুভ করো। সেই মামলাটা আমি মুভ করার সঙ্গে সঙ্গে আগাম জামিন দিলেন, এবং আগাম জামিনে উনাকে রাখার সঙ্গে সঙ্গে উনার মামলাটা একটা কোর্ট, যে কোর্ট আওয়ামী লীগ দ্বারা জজ হয়েছিল, যে কোর্টের সিনিয়র জজ আমি নামও বলতে পারি, এবং ছাত্রলীগের নেতা ছিল রাজশাহী ইউনিভার্সিটি, সেই জজ খন্দকার মাহবুব হোসেনের মামলাটা 2টা কথা শোনার পরে বললো, ইয়েস, রুল স্টে 561 এতে রুল স্টে করে দিল। এরকম বহু আছে, বহু বহু আমি বলতে পারি। এখনো যারা সিনিয়র অ্যাডভোকেট যারা বিএনপির জীবিত আছে, তাদের নামে অনেক মামলা আছে, কিন্তু কাউকেই একমাত্র 3 দিনের জন্য আমাদের সেক্রেটারি ছিল কাজল, রুহুল কুদ্দুস কাজল, 3-4 দিন হাজত, কিন্তু যখনই হাইকোর্টে আসছে বেল। কিন্তু আজকে যা হচ্ছে, এটা হলো একটা আইনজীবীদের ব্যাপারে, সিনিয়রদের ব্যাপারে। 2 নম্বর হইল, রাজনীতি করে বাড়ির ছেলেটি বা পুরুষটি দেখা গেল তার স্ত্রী সহ আসামি, তার মেয়ে সহ আসামি। হ্যাঁ, মেয়ে আসামি হয়েছে, কিন্তু দুর্নীতি দমন মামলায় যদি মেয়ের নাম থাকছে ব্যাংকে, বিএনপির সময় হয়েছে, কিন্তু এখন কিন্তু ক্রিমিনাল কেসে
ওই যে গুলি করছে শেখ হাসিনা সহ আরো 277 জন, ওই 277 জনের ঘরের বউরে দিয়া দিছে, বেল পাইছে সুপ্রিম কোর্ট থেকে, তারপরও বাড়িতে পারে না, আরেকটা কেস, আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আইসা বেল পাইছে, আরেকটা মামলা, আবার সুপ্রিম কোর্টে আসছে, তারপরে আবার আরেকটা মামলা। ওই জেল গেটে আসতে পারে না আপনার নামে আরেকটা নতুন মামলা আসছে। এইগুলা কিন্তু একটা দেশকে ভালোর পথ, আমরা তো ভালোর জন্য, আমরা তো মনে করছিলাম শেখ হাসিনা চলে গেলে পরে আইনের শাসন হবে, বিচার বিভাগের স্বাধীনতা হবে। সেদিন দেখলাম ডক্টর কামাল হোসেন সাহেবের সুযোগ্য কন্যা, যিনি এখন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, সারা হোসেন, উনি বললেন, আমিও বলছি নির্বাহী বিভাগের আদেশে এখন কোর্ট চলছে। হয় নির্বাহী বিভাগ আদেশ দিয়ে কোর্ট চালাবে, বিচারক থাকবে না, আর না হলে বিচারক থাকবে, নির্বাহী বিভাগের আদেশ থাকবে না, শুধু আদেশটা হবে আইনের মাধ্যমে। ল উইল ডিটারমিন অল দ্য কোর্স অফ এ কেস। তা যদি না হয় তাহলে নির্বাহী বিভাগ আইসা এখানে বসুক, আইনমন্ত্রী আইসা চিফ জাস্টিসের চেয়ারে বসুক, ওনারা এখানে কেউ ফাঁসি দিয়ে, কেউ যাবজ্জীব, যা ইচ্ছা তা করুক, কিন্তু চিফ জাস্টিস বসায় রাইখা, এপিলেট ডিভিশনের 2টা বেঞ্চ বসায় রাইখা, 49টা হাইকোর্টের বেঞ্চ বসায় রাইখা নির্বাহী আদেশে একটা দেশ কিছুতেই চলতে পারে না। চললে পরে এটা দেশ থাকে, আমি জানি না মানুষ কোথায় আছে, এটা দেশ থাকবে না। আওয়ামী লীগ যারা অপরাধ করছে প্রত্যেকেরই জেল হওয়া উচিত, যারা মানুষ খুন করছে তাদের ফাঁসি হওয়া উচিত। সবচেয়ে খারাপ কাজ করছে, 15 বছরে 3টা নির্বাচন দেয় নাই দেশটাকে, সালমান রহমানদের মাধ্যমে, সালামদের মাধ্যমে, আর এখন ওই যে এনসিপির নেতারা যারা 2 টাকা দিয়ে ডাইল দিয়ে ভাত খাইতে পারতো না, সূর্য সেন হলে, মহসিন হলে, যারা এখন 1500 কোটি টাকা আনে, 1500 কোটি টাকা যারা আনে, ওই সব বড় বড়, এখন আবার দেখি আবার তারা টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে, অথবা তাদের নামে নতুন করে কেস দিতেছে। বড় বড় সেই ব্যবসায়ীরা এখনো বাংলাদেশে আছে, যারা শেখ হাসিনাকে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করত। সেই যে 15 বছরের শাসন, সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার, কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে। সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া, গালে জুতার বাড়ি দেওয়া না, তার বাড়ি পুরায় দেওয়া না, বুলডোজার চালানো না, অথবা সে অন্যায় করছে তার বউরে এনে জেলখানায় ঢুকায় রাখে 5 বার বেল পাইলে আরো 5টা কেস দিয়ে দেওয়া না, সৌনের দেখানো না। আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে, এই জিনিসগুলো হচ্ছে, এটা কিন্তু জোয়ার বাটার দেশ। আমি সব সময় বলি, আমি আর চাই না এই দেশে এইসব হোক, আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে কেউ জুতার বাড়ি দিক, অথবা আমি জেলখানায় পড়ে থাকি, 3 বার বেল পাইলে পরে আবার আপিল করে 7টা কেস আমার নামে দেখো, আমি চাই না।